11-12 টিচার্স স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দুটো স্যালারি ডিটেলসে দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি 20% দিয়ে বাড়লো, এর ফলে নিউ স্যালারি কী হবে? তো 7 পে কমিশন 2027 শুরুতেই কার্যকর হয়ে যাবে। আর 20% দিয়ে বাড়লো, তো আগে ছিল 18% আর এখন 20, টোটাল 38%। তো 38% দিয়ে পাওয়া যাবে অক্টোবর থেকে। তো দুটো স্যালারি দেখাবো এখানে ডিটেলসে, গ্রস, ইন হ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, A to Z। তো দেখে নেওয়া যাক। তো 7 পে কমিশনের স্যালারিটা আমি পরে দেখাচ্ছি, আগে এই মুহূর্তে যে স্যালারি 20% দিয়ে বাড়লো, তো এটার ফলে নিউ স্যালারি কী হবে সেটা আগে, তারপর আমি 7 পে কমিশনের স্যালারিটা দেখাচ্ছি। এখন 11-12 42,600 বেসিক পে শুরুতেই প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে। ডিএ 20% বাড়লো, 18% ছিল, টোটাল 38% দিয়ে পাওয়া যাবে অক্টোবর থেকে। তো ডিয়ারনেস অ্যালাউন্স 42,600 এর 38% করলে টাকাটা হচ্ছে 16,188 টাকা ডিএ হিসেবে পাওয়া যাবে। 38% ডিএ, 20% নিয়ে আর 18 ছিল 38%, 16,188। মনে রাখতে হবে সরকার যখন যখন ডিএ দেবে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে। যেমন 20% বাড়লো, 18 ছিল তো 38 হলো, আবার যখন ঘোষণা হবে আবার এর সাথে যোগ করে সেটা বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে। তো এবার এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 42,600 এর 12% করলে টাকাটা হচ্ছে 5,112 টাকা। তো মনে রাখতে হবে ডিএ আর এইচআর এই দুটোই কিন্তু বেসিকের হয়। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। 64,400 টাকা, এটা হচ্ছে গ্রস স্যালারি, পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা ডিডাকশন হবে, কেটে নেবে। কত কাটবে? পিট্যাক্স 200 টাকা ডিডাকশন হবে, মাইনাস হবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে, এটা হাতে পাওয়া যাবে। কত? 64,200 টাকা ইন হ্যান্ড স্যালারি। চাকরির শুরুতেই এই 20% দিয়ে বাড়লো, টোটাল 38% দিয়ে নিয়ে এই স্যালারি নতুন অবস্থায় শুরুতেই পাওয়া যাবে। এটা 38% দিয়ে নিয়ে গ্রস স্যালারি, এটা আর এটা ইন হ্যান্ড স্যালারি, মানে কেটে চেটে এই টাকাটা পাওয়া যাবে। তো ক্লিয়ার। এবার আসবো 7 পে কমিশনের স্যালারি। তো পুরনোদের যে স্যালারিটা ডিএ যে বাড়লো, তো পুরনোদের হচ্ছে, নতুনদের যদি এটা হয় তো নিশ্চয়ই পুরনোদের বেশি হবে। তো পুরনোদের এই যে 38% আছে না, 38% ডিএ বেসিকের করলেই হবে। তো যারা পুরনো চাকরিজীবী তাদের তো বেসিক আর 42,600 নয়, তাদের তো অনেক বেড়েছে, কারণ প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হয়। তো সেই জায়গায় এই অবস্থায় যে বেসিকটা সেটার 38% করলেই বেরিয়ে যাবে কত পার্সেন্ট হলো। তো নতুন অবস্থায় যদি এটা স্যালারি হয় তো যারা পুরনো চাকরিজীবী তাদের অবশ্যই বেশি হবে স্যালারি। তো এটা হলো এই অবস্থায় স্যালারি, এটা হচ্ছে 38% দিয়ে 20% বাড়লো, টোটাল 38% নিয়ে এটা স্যালারি। ক্লিয়ার। এবার আসা যাক 7 পে কমিশনে। 7 পে কমিশন স্যালারিটা বুঝতে হলে কীভাবে হবে সেটা দেখতে হবে। চাকরির শুরুতে যে বেসিকটা, এই যে 42,600, এই যে 42,600 এন্ট্রি লেভেল 11-12, এটার সাথে গুণ হবে, যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। এবার প্রশ্ন হলো কত গুণ হবে? তো সম্ভাবনা রয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে যে বেসিক স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি না, পে কমিশন মানে, এবার 7 পে কমিশনে আমি কথা বলছি, হ্যাঁ 7 পে কমিশন স্যালারিটা দেখাবো। পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে। যেমন এখানে সেট করে দিয়েছে, এটা কিন্তু 6 পে কমিশন, এখানে যেভাবে বেসিকগুলো আছে সবাই কিন্তু এই অনুযায়ী স্যালারি পাচ্ছে এখন, মানে 6 পে কমিশন রোপা 2019 অনুযায়ী। যতক্ষণ 7 পে কমিশন না আসে ততক্ষণ এখানে যেভাবে দেওয়া আছে অ্যামাউন্টটা সেই অনুযায়ী কিন্তু স্যালারি হচ্ছে বেসিকগুলো। তো এখানে এর মধ্যে 11-12 যে কোন ঘরটা, এই যে 42,600, এই ঘরটা হচ্ছে, এই শাড়িটা হচ্ছে 11-12-এর। তো চাকরির শুরুতে 42,600, তারপর প্রতি বছর এই যে 3% হারে, আমি বললাম না 3% হারে ইনক্রিমেন্ট প্রতি বছর বাড়তে থাকবে। তো এই হিসাবে যার যত চাকরির বয়স কত বছর সেই ঘরটা হিসাবে বেসিকটা পাওয়া যাবে এবং পাচ্ছে সবাই। সেই হিসাবে এক একজনের একরকম মানে বেতন, নতুনদের আলাদা বেতন, যার যত চাকরির বয়স সেভাবে তাদের বেতনটা বেশি, কারণ এখানে সেট করে দেওয়া আছে যে প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হচ্ছে বেসিকগুলো। ঠিক আছে। তো এই যে 7 পে কমিশন কী হবে, এই যে চাকরির শুরুতে যে বেসিকটা আছে 42,600, এটার সাথে গুণ হবে। তো
ফিফথ পে কমিশন থেকে যখন সিক্স পে কমিশন এসেছিল, ফিফথ পে কমিশনে কত ছিল? 15,960 ছিল, এক লাফে আসলো সিক্স পে কমিশনে 42,600। তো যে সিস্টেমে আসলো এরকমই সিস্টেমে আসবে 6 থেকে 7। তো সেই সময় 15,960 থেকে গুণ হয়েছিল 2.57 ফিটম্যান ফ্যাক্টর। এই ফিটম্যান ফ্যাক্টর সমস্ত চাকরিজীবীদের ক্ষেত্রেই হয়েছিল, সবার ক্ষেত্রে, যার যেটা ডিপার্টমেন্ট সে সমস্ত বেসিকগুলো এখানে দেওয়া আছে। তো বাকি যে অংশগুলো দেখাচ্ছে না কম বেশি, সেগুলো কিন্তু রাউন্ড ফিগার দিয়ে সেট করে দিয়েছে। তো 2.57 ছিল ফিফথ থেকে সিক্স। তো আমি দেখাচ্ছি এটা, এই যে 2.57 ফিটম্যান ফ্যাক্টর ছিল ফিফথ থেকে যখন সিক্স আসলো। এবার কেন্দ্র সরকার রাজ্য সরকার একই, কেন্দ্রে চলছে 7 থেকে 8 আসবে, কেন্দ্রে 7 থেকে 8 আসবে, কেন্দ্রেও কিন্তু 6 থেকে যখন 7 আসে সেখানেও ফিটম্যান ফ্যাক্টর ছিল 2.57। সম্ভাবনা আছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু এই হিসাবটা যদি ধরা হয়, এই হিসাবটা যদি দেখা হয়, মানে ফিফথ থেকে সিক্সের হিসাবটা যদি দেখা হয় যে 2.57 সেই সময় হয়েছিল, যদি এটাই হয় তাহলে নতুন 7 পে কমিশনের স্যালারি হবে সম্ভাব্য। আমি বারবার করে বলছি, 7 পে কমিশনের স্যালারি কী হবে পুরোটা কিন্তু সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু একটা আনুমানিক একটা তো করা যেতেই পারে, ঠিক আছে? সম্ভাব্য স্যালারি যদি সেই হিসাবটা হয় তাহলে সম্ভাব্য স্যালারি 42,600 সাথে, হ্যাঁ গুণই হবে, ফিটম্যান ফ্যাক্টরটা গুণ হবে। এবার বিষয় হলো কত গুণ হবে। যদি 2.57 যেমন ফিফথ থেকে সিক্সে যে গুণটা হয়েছিল 2.57, এটাই যদি গুণ হয় তাহলে নতুন বেসিক হবে 11-12দের 1,09,482। এটা হচ্ছে নতুন বেসিক। এবার নতুন চাকরিজীবীদের বেতনটা দেখাচ্ছি, তারপর আমি পুরনোদের বলবো। তো নতুনদের যদি যা হবে পুরনোদের নিশ্চয়ই বেশি হবে, সেটা কীভাবে হবে সেটা দেখাচ্ছি আমি। তো নতুন বেসিক এটা সম্ভাব্য, কিন্তু যাই হোক এই 42,600 সাথে গুণই হবে, নতুন এন্ট্রি লেভেলের যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হবে। গুণ যদি 2.57 হয় যেভাবে হয়েছিল আগে, সেটাই যদি হয় তাহলে নতুন বেসিক 1 লাখ, মানে 42,000 থেকে এক লাফে চলে আসতেছে 1,09,482। শুরুতে ডিএ শূন্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রচুর বেসিক বেড়ে যাচ্ছে, কারণ নতুন রূপে বেতনটা আসবে, সঙ্গে বেসিকটাও আসবে। এইচআরে এই মুহূর্তে যেটা আছে এইচআরে 12%, যদি সেটাই থাকে, বেশিও দিতে পারে আবার কমও দিতে পারে, যদি সেটাই থাকে তাহলে 12%, তাহলে এটার 12% হচ্ছে 13,137 হাউস রেন্ট অ্যালাউন্স। তো ডিএ কিন্তু কিছুদিন পর অ্যাড হয়ে যাবে, শুরুতে শূন্য হলেও, কারণ ডিএ ছাড়া তার বেতন হতে পারে না, কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। কিন্তু শুরুতে কিন্তু এই বেসিকটা শুরুতে শূন্য, তারপরে এইচআরে 13,137, এমএ যেটা আছে সেটাই, তাহলে সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে 1,23,119, পিট্যাক্স 200 কাটবে, কেটে ছেটে 1,22,919। এটা হচ্ছে 11-12দের সম্ভাব্য 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, যদি ফিটম্যান ফ্যাক্টর 2.57 হয়। এবার প্রশ্ন হলো 2.57 হোক বা এর থেকে বেশি হোক বা এর থেকে কম হোক, বেতন প্রচুর বাড়বে, কারণ এই বেসিকটার সাথে এই মুহূর্তে যাদের যত বেসিক, যে ডিপার্টমেন্টের চাকরি শুরুতে যত বেসিক বেশি, তার বেতন তত বাড়বে 7 পে কমিশনে, কারণ 42,600 এর সাথে গুণ হবে, গুণ হলে সংখ্যাটা কিন্তু এমনি বেড়ে যাচ্ছে, তারপর তো বাকি অংশগুলো থাকবেই। ডিএ শুরুতে ডিএ শূন্য হলেও কিছুদিন পরে অ্যাড হয়ে যাবে, ডিএ এইচআর এমএ সব কিছু মিলে যোগ করে একটা ভালো একটা আরও অনেকটা মানে বেতন বাড়ছে। তো যদি সেটার মতোই হয় 2.57ই হয় তাহলে কিন্তু এই বেতনটা, এবার এটা হলো নতুন চাকরিজীবীদের বেতন, শুরুতে যারা চাকরি করবে 7 পে কমিশনে, হ্যাঁ তাদের এই বেতনটা হবে। তাহলে পুরনোদের কী হবে, পুরনোদের নিশ্চয়ই বেশি হবে, আমি দেখাচ্ছি। তাহলে এন্ট্রি লেভেলে তখন বেসিক হবে 1,09,000 সামথিং, ঠিক আছে? তো এবার হচ্ছে তখন এরকমই একটা স্ট্রাকচার আসবে। তো এই যে 42,600 তখন কী হবে, 6-এরটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে, এই যে ওল্ড এন্ট্রি লাইনে, আর 7 পে কমিশনের নতুন আসবে, 7 পে নতুন আসবে 1,09,000 সামথিং, আর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হবে, যেভাবে 6 পে কমিশনগুলো বেড়েছে। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে শুরুতে, এই যে 6 পে কমিশনে যেমন 42,600, তারপর 43,900, প্রতি বছর বাড়ছে না 3% হারে, এরকমই বাড়বে 7 পে কমিশনে। যদি 2.57 এই 6-এরটার মতোই যদি গুণ হয় তাহলে 42,600 এখানে চলে যাবে, আর 1 লাখে গুণ ফিটম্যান ফ্যাক্টর যদি 2.57 হয় তাহলে 1,09,000 সামথিং এখানে থাকবে, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট হবে। এক্ষেত্রে পুরনো যারা চাকরিজীবী, নতুনদের তো দেখালাম, নতুনদের শুরুটা বেসিকটা পাবে
সামথিং 9,000 যেটা দেখালাম ওইটা বেতন। আর পুরনোদের কী হবে, শুধু বেসিকটা বার করলেই হয়ে যাবে। এক্ষেত্রে যাদের যত বছর চাকরির বয়স, কারো যদি 5 বছর, কারো যদি 7 বছর, তো 7 নাম্বার ঘরে বেসিকটা, তার মানে প্রতি বছর যে বাড়ছে 3% হারে, তো নিশ্চয়ই অনেক বেশি বেসিক হবে যেভাবে এখানে দেওয়া আছে। কারণ প্রতি বছর 3% হারে বাড়তে 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 একটা লম্বা একটা তালিকা দিয়ে দেবে। সেক্ষেত্রে যাদের যত চাকরির বয়স সেই ঘরে বেসিকটা, আর বাকি যে অংশগুলো সবাই পাচ্ছে সেটা সবাই সমান পাবে, যেভাবে পার্সেন্টেজ বার করতে হয় সেভাবে সমান। তো এইভাবে নতুন চাকরিজীবী এবং পুরনো চাকরিজীবীদের বেতনগুলো হবে। তো নতুনদের কীভাবে হবে সেটা তো আমি দেখালাম, শুরুরটা নতুনদের বেতনটা। আর পুরনোদের কোন ঘরটা বেসিকটা হবে সেটা তো আমি বললাম, প্রতি বছর 3% হারে বাড়বে বেসিকগুলো, নতুন রূপে বেসিক আসবে। এবার প্রশ্ন হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর, যেমন এটা 6-এরটাও কারো বেসিক ছিল এই যে 1,28,900, এটা কিন্তু 6-এর। তো 6-এর মতোই 7th আসবে। তো সেই সময় 5th পে কমিশনে একজনের ছিল 47,400। তো 47,400 ওই যে বললাম, যার যত বেসিক, যখন পে কমিশন বসে ওই মুহূর্তে যত বেসিক বেশি থাকে চাকরি শুরুতে, নতুন আসলে বেশি বাড়ে। এই যে সেই সময় 47,400 ছিল বলে 1,08,900 বেসিক হয়েছিল। তো এখন যেহেতু 42,600 6 পে কমিশনে চাকরি শুরুতে বেসিক, এবার 7th পে কমিশনে আসতেই পারে অত ওই 1,09,000, কারণ 6 পে কমিশন তো কেউ পাচ্ছে শুরুতেই, চাকরি শুরুতে 1,08,900 পেতেই পারে যদি 2.57 গুণ হয়। সেই সময় অ্যাকচুয়ালি 2.57টা শুধু তো আর ওই 11-12 না, সবার ক্ষেত্রেই গুণ হয়েছিল। মোট কথা এই সময় যে ডিপার্টমেন্টে চাকরি শুরুতে যত বেশি বেসিক আছে তার তত বেশি বেতন বাড়বে। এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টর, তবে সম্ভাবনা আছে একটা ভালো ফিটমেন্ট ফ্যাক্টর। যদি এটাই হয়, আগের মতোই যদি হয়, তাহলে কিন্তু এই স্যালারি নতুনদের আর পুরনোদের কী সেটা আমি বললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।